হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় কিশমিশ খেলে কি কি উপকার পেতে পারেন, খাওয়ার সঠিক নিয়ম, কখন কিভাবে কতটা পরিমাণে খেতে হবে এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়াতে কিশমিশের ব্যবহার হয়ে থাকে। এতে বিভিন্ন ভিটামিন এবং মিনারেল থাকায় গর্ভাবস্থায় কিশমিশ খাওয়ার উপকারিতা অনেক। তবে যে শুধুমাত্র উপকারিতা রয়েছে তা নয়, কিশমিশ খাওয়ার এক দুইটি অপকারিতাও রয়েছে। তো যাই হোক, আঙুর ফলকে শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। এটি একটি স্বাস্থ্যকর খাদ্য এবং স্বাদ ও পুষ্টির একটি সহজলভ্য উৎস। তাছাড়া কিশমিশের অসাধারণ পুষ্টিগুণ আমাদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়। কিশমিশে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকিও কমিয়ে থাকে। কিশমিশে রয়েছে পটাশিয়াম নামক একটি পুষ্টি উপাদান, যা আমাদের হার্টকে ভালো রাখে। তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল দূর করতেও কাজ করে। গর্ভাবস্থায় কিশমিশ খেলে আয়রনের ঘাটতি পূরণ হয়। আমাদের শরীরের আয়রনের অভাব হলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয়। গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা দেখা দেওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই কিশমিশ খাওয়ার মাধ্যমে আয়রনের অভাব পূরণ করে রক্ত স্বল্পতা কিছুটা হলেও দূর করা সম্ভব। এক মুঠো কিশমিশের যে পরিমাণ আয়রন থাকে তা দিয়ে একজন মানুষের প্রতিদিনের চাহিদার প্রায় 23% পূর্ণ করা সম্ভব হয়। এছাড়া দেহে শক্তি যোগায়। দুর্বলতা দূর করতে কিশমিশ একটি উত্তম খাদ্য, কেননা কিশমিশে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যেগুলো তৎক্ষণাৎ আমাদের দেহে শক্তি এনে দেয়। তাছাড়া হাড় ও দাঁতের সুরক্ষা করে। কিশমিশের অনেকগুলো উপাদানের মধ্যে একটি উপাদানের নাম হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত করতে বেশ কার্যকর। এছাড়াও কিশমিশে রয়েছে বোরন নামে একটি পুষ্টি উপাদান, যা হাড়ের ক্যালসিয়াম শোষণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। হাড়ের ক্ষয়, বাতের ব্যথা দূর করতে আপনি নিয়মিত কিশমিশ খেতে পারেন। এছাড়া কোলেস্টেরল কমায়। কিশমিশ খারাপ কোলেস্টেরল দূর করতে বিশেষ ভূমিকা রাখে, কেননা এতে রয়েছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান। এছাড়া মস্তিষ্কের পুষ্টি যোগায়। কিশমিশে রয়েছে বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট। বোরন মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এটা মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়, হাত ও চোখের মধ্যে সমন্বয় বৃদ্ধি করে, আবার মনোযোগ বাড়াতেও সাহায্য করে। তাছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে। কিশমিশ আমাদের পাচনতন্ত্রকে শক্তিশালী করে তোলে, কেননা কিশমিশে রয়েছে ফাইবার, যা হজম প্রক্রিয়াকে সহজ করতে ভূমিকা রাখে। তাই হজম প্রক্রিয়া ঠিক রাখতে কিশমিশ খেতে পারেন। তাছাড়া অনিদ্রা দূর করে। আগেই বলেছি কিশমিশে থাকে আয়রন, যা অনিদ্রা দূর করতে ভূমিকা রাখে। কিশমিশে উপস্থিত পলিফেনলস এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান কাটা বা ক্ষতস্থান হতে ইনফেকশন হওয়া থেকে দূরে রাখে। কিশমিশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অলিনোলিক অ্যাসিড। এই উপাদানটির ফলে মুখের ভিতর ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। অন্যদিকে দাঁত ও মাড়ি সুরক্ষিত থাকে, ফলে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে না। ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড এই পুষ্টি উপাদানগুলো আমরা কিশমিশ থেকে পাই, যেগুলো আমাদের চোখের দৃষ্টিবৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিশমিশে উপস্থিত পটাশিয়াম নামক পুষ্টি উপাদানটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এবার ধরুন গর্ভাবস্থায় কিশমিশ খাওয়ার কিছু অপকারিতা। কিশমিশ মিষ্টি জাতীয় হওয়ায় বেশি পরিমাণে মিষ্টি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই গর্ভবতী মায়েরা যদি বেশি করে কিশমিশ খান, তাহলে তার এবং তার অনাগত সন্তানের উপর ডায়াবেটিস হওয়ার একটি ঝুঁকি থেকেই যায়। তাছাড়া কিশমিশে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যার ফলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। তাই খেতে হবে সীমিত পরিমাণে। আঙুর ফল সতেজ রাখতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে, এবং সেই আঙুর দিয়ে যদি কিশমিশ বানানো হয় তখন কীটনাশক কিন্তু থেকে যায়, যার ফলে গর্ভাবস্থায় কীটনাশক প্রয়োগকৃত কিশমিশ খেলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় কিশমিশ একটি প্রয়োজনীয় পুষ্টির উৎস। এটি একটি স্বাস্থ্যকর প্রাকৃতিক খাদ্য বা গর্ভাবস্থা খাওয়ার জন্য খুবই উপকারী। তাই গর্ভাবস্থাকালীন খাদ্য তালিকায় কিশমিশ অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন। তবে সাধারণভাবে গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া নিরাপদ হলেও পরিমিত পরিমাণে খাওয়া উচিত, তা না হলে বিভিন্ন সমস্যা হতে পারে। ড্রাই ফ্রুট হিসেবে কিশমিশের জনপ্রিয়তা অনেক। সিমাই, পোলাও, পায়েস থেকে শুরু করে প্রায় সকল ধরনের খাদ্যে কিশমিশকে ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার করা হয়। তবে এমনিতেও কিশমিশ খাওয়া যায়। কিশমিশের পুষ্টি উপাদানগুলো হলো প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি6 এবং কপার ইত্যাদি। কিশমিশ ভিজিয়ে খাওয়ার নিয়ম যেন নেবার। 40 গ্রাম মতো কিশমিশ ভালো করে ধুয়ে নেবেন। এরপর 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালে খালি পেটে সেই কিশমিশ এবং পানি খেয়ে নেবেন। তবে কিশমিশ খাওয়ার আধা ঘন্টার মধ্যে কিছু খাওয়া চলবে না। আধা ঘন্টা পর আপনি অন্যান্য খাবার খেতে পারবেন।
এবার অনেকেই বলতে পারেন কিশমিশ খেলে কি মোটা হওয়া যায়? তো দেখুন, কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, ফলে এটি আপনাকে ওজন বাড়াতে সাহায্য করবে। মাত্র 100 গ্রাম কিশমিশ থেকে আপনি প্রায় 218 ক্যালোরির পুষ্টি পাবেন। কিন্তু মোটা হওয়ার উদ্দেশ্যে কিশমিশ খেলে অনেক কিশমিশ খেতে হবে, যা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে। অন্যদিকে বেশি কিশমিশ খেলে আবার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই যারা ওজন বাড়াতে চান তারা অন্যান্য খাদ্যের পাশাপাশি অল্প পরিমাণে কিশমিশ খেতেই পারেন। তবে শুধুমাত্র কিশমিশের উপর নির্ভরশীল হয়ে ওজন বাড়াতে চাইলে এটা ভুল সিদ্ধান্ত হবে। এবার জানুন প্রতিদিন কতটুকু কিশমিশ খাওয়া উচিত। আপনি দিনে সাধারণত 40 থেকে 50 গ্রাম কিশমিশ খেতে পারেন। কম খেলে ক্ষতি নেই, কিন্তু বেশি খেলে সমস্যা হতে পারে। তাই 50 গ্রামের মধ্যে কিশমিশ খাওয়ার চেষ্টা করতে হবে, এর বেশি যেন না হয়। গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া নিয়ে কিছু সতর্কতা জানুন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিশমিশ খেতে হবে, কেননা আমরা জানি আঙুর রোদে শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। আঙুর শুকানোর সময় বিভিন্ন ধরনের মাছি বা পোকা বসে জীবাণু ছড়াতে পারে। অতিরিক্ত পরিমাণে কিশমিশ খাওয়া পরিহার করা উচিত, কেননা অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো না।